নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডের একদম সামনে। আর এই যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে বাসগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই বাসগুলি সোজা সল্টলেক সেক্টর 5 হয়ে নিউ টাউনের দিকে চলে যায়। সামনের দিকে যে বাসগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এখানে E1 বাসগুলি ডাইরেক্ট হাওড়া স্টেশন অবধি যাতায়াত করে। আর এই যাদবপুর বাস স্ট্যান্ড থেকে AC31, S31 বাসগুলি সোজা বেহালা চৌরাস্তা অবধি যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা সোজা চলে যান, তাহলে গড়িয়াহাট হয়ে সোজা ধর্মতলার দিকে চলে যেতে পারবেন। এই যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যদি সোজা চলে যান আপনারা, তাহলে যাদবপুর রেলওয়ে স্টেশনের অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, তাহলে সুলেখা হয়ে আপনারা মুকুন্দপুর EM বাইপাসে চলে যেতে পারবেন। আর সুলেখার থেকে যদি আপনারা ডান দিক টার্ন মারেন, তাহলে আপনারা গড়িয়া বা কবি নজরুল মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর এখান থেকে 300 মিটার দূরত্বে আমি আপনাদেরকে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এসেছি। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আজকে যে আমি এখানে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটটি আপনারা এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাটের মধ্যে 7টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের CC অলরেডি চলে এসেছে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন, তাহলে আপনাদেরকে GST দিতে হবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়াতে অ্যান্টি স্কিপ টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ক্যামেরাটা একটু উল্টো দিক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, সামনের দিকে যে রাস্তাটি দেখছেন, এটি আপনারা 30 ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে আপনারা গাড়িগুলি নিয়ে ঢুকবেন এবং এখানে আপনারা গাড়িগুলি আরাম করে পার্কিং করতে পারবেন। আর এখানে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 8 লাখ টাকা। আর আপনারা যদি এখানে 2 হুইলারগুলি পার্কিং করতে চান, তাহলে বাউন্ডারি এরিয়াতে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা চাইলে 2 হুইলারগুলি আরাম করে পার্কিং করতে পারবেন। এখন যে আমি আপনাদেরকে এই পার্কিং এরিয়াটি দেখাচ্ছি, এই পার্কিং টোটাল এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আপনারা এই বিল্ডিং থেকে ঢোকা এবং বেরোনোর জন্য আলাদা সেপারেট জায়গাটি দেখতে পাচ্ছেন। এই কমন সুন্দর জায়গাটি বিল্ডিংয়ের ঢোকা এবং বেরোনোর জন্য মার্কিং করে দেওয়া রয়েছে। আর এখানে নিচে ডান দিকে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে কলিং বেলের অপশান পেয়ে যাচ্ছেন। আর বিল্ডিংয়ের সেফটির জন্য এখানে খুব সুন্দর কোয়ালিটির লোহার একটা দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটের চারিদিকে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটের চারিদিকটি অ্যাট্রাকটিভ লাগছে। আর লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, এগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস। আর এই সিঁড়ির ডান দিকে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে সেফটির জন্য ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে বাম দিকে এখানে যদি আপনারা সুর ক্যাবিনেটটি রাখতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের ঠিক সামনেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর লিফটের ওয়াল টাইলসগুলি খুব অসাধারণ কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। আর লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেরও রয়েছে। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম। আর এই ফ্ল্যাটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি অসাধারণ কোয়ালিটির। এই ডোরটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। সঙ্গে গোদরেজ কোম্পানির লকটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। আমি সাউথের দিক মুখ করে লিভিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং এরিয়াটি লম্বাতে আপনারা 20 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি
আপনারা স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনির সঙ্গে বক্সও করে দেওয়া রয়েছে, এখানে চাইলে আপনারা ফুলের টপগুলি লাগাতে পারবেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য এখানে জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আপনাদেরকে এই লিভিং এরিয়াটি দেখাচ্ছি। অসাধারণ কোয়ালিটির এই লিভিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়ার এই ডান দিকে আপনারা যদি এখানে টিভিটি ইনস্টল করতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 18 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে এই বাম দিকে এখানে দেখুন হাত মুখ ধোয়ার জন্য এখানে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা সেপারেট কিচেন রুমটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কিচেন রুমটি দেখছেন, এই কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা যদি এখানে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান তার জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে আপনারা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি যদি আপনারা টোটাল সেপারেট করতে চান তাহলে আপনারা এখানে স্লাইডিং দিয়ে আরাম করে ঘিরে দিতে পারেন। আর এই কিচেন রুমের ঠিক বাম পাশেই এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ডাইনিং এরিয়াটি আরও একবার দেখালাম। এখন আমি ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে আরও একবার লিভিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি ইস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 14 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আরও একবার ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে নর্থ এবং ইস্ট ফেসিং একটা পুজো ঘরের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে পুজো পাঠ করতে পারবেন এবং ঠাকুর ঘরটি বানাতে পারবেন। এখন আমি পুজো ঘরের এরিয়া থেকে আবারও আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই লিভিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে ইস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমের মেন দরজাটি দেখছেন, এটিও ডোর লেমিনেশন করে দেওয়া রয়েছে। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। হোলের ঠিক নিচেই এখানে ছোট্ট জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। নিচে এখানে আপনারা একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটে পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্টটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন।
এখন আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং এরিয়াটি আরও একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি অসাধারণ কোয়ালিটির এবং এল শেপের এটি আপনারা পেয়ে যাচ্ছেন। টোটালি সেপারেট আপনারা লিভিং এবং সেপারেট ডাইনিং এরিয়া পাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে কমন টয়লেটটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কমন টয়লেটে ঢুকেই এখানে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি আপনারা পাচ্ছেন। তার ঠিক উপরেই একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক নিচে একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার আর একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেট লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে অসাধারণ কোয়ালিটির। এখন আমি সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের জানলা আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা সাউথ ফেসিং করে দেখাচ্ছি। এখানে আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি প্রিমিয়াম কোয়ালিটির 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 7,500 টাকা করে। অর্থাৎ 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 93,75,000 টাকা। কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 1,75,000 রুপিস। ফ্ল্যাটটি যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।